হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার এলাকায় পাড়াতে দেখলাম কিছু মেলার মতন আয়োজন হয়েছে। মানে এখানে নৌকা আছে, তারপর নাগরদোলা আছে, তারপর কি বলেন এটাকে আপনারা বেলুন বলেন, বেলুন থেকে ওঠে ছোট বাচ্চারা যারা মানে প্রতিনিয়ত উঠে একদিক দিয়ে আরেকদিকে লিচুর খেতে খেতে নামে। তারপর আছে এখানে ড্রাগনের উপর যে গাড়ি অংশ থাকে, গাড়িতে বৈশা মানে একটা রেল লাইনের মতন চতুর্দিকে ঘুরে। তারপর আছে এখানে ছোট বাচ্চারা হাতি, ঘোড়া, বাঘ বসা যে ঘুরন্ত একটা ম্যাজিক করে এটা আছে। তারপর আছে পাশে বেলুনের উপর স্পঞ্জ, তারপর লাফালাফি করে এরকম অনেক কিছু আছে। তো আজকে আমি আপনাদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এইসব বিষয় নিয়ে ছোটখাটো একটা ব্লগ বলতে পারেন। এইসব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে ব্লগে আইলাম। তো আমি আপনাদেরকে ফাইনালি একের পর একটা একটা করে সিরিয়ালে ধাপে ধাপ দেখাবো। চলেন আগে আমরা আচারের দোকানে যাই। এই যে এখানে দেখতেছেন অনেক মেয়েরা আচার নিতেছে। নানা ধরনের 12 জাত আচার আছে, অনেক কালার, অনেক ডিজাইন। আচার কিন্তু মেয়েদের ফেভারিট একটা খাবার। তাই এখানে কিন্তু আচারের দোকান কিন্তু অনেক ভিড়। আমি হয়তো ক্যামেরা নিয়ে গেছি, তাদেরকে বলছি আপু একটু ছাই দেন আমাকে, আমি একটু ভিডিও করতে চাই। তার জন্য ওরা একটু আমাকে সাপোর্ট করছে, তাই আমি ভিডিওতে তুলে ধরতে পারছি আচারের দৃশ্যগুলো। তারপর ওই পাশে গেলাম, ওই পাশে দেখেন কিছু বেলুন টেলুন নিয়ে আরো কিছু লোক আসছে এখানে। মানে এটা তো এক ধরনের সাধারণ একটা জায়গা, যেই জায়গায় কোনো মানুষ যায় না প্রতিনিয়ত, সেই জায়গায় সাধারণ একটা মেলার মতন একটু আয়োজন করছে আর কি। সেই হিসাবে এখানে ভালো হয়েছে মোটামুটি, আয়োজনটা অনেক সুন্দর বললেই চলে। ওই যে দেখতেছেন আমরা এখন যাব এই ড্রাগনের যে ট্রেনের দৃশ্যটা, মানে ট্রেনের মতন চতুর্দিকে ঘুরবে, ড্রাগনের উপর বসে থাকবে বাচ্চারা, বড়রা, যারা উঠতে চায়। আজকে তো ঈদের দিন, মানে কোরবানি ঈদের দিন বলে কথা না, কোরবানি ঈদের দিন তো সবাই কোরবানির মাংস টাংস নিয়ে ব্যস্ত থাকে। তাই তেমন একটা মানুষ এখানে হয়েছে না, তারপরও মোটামুটি মানুষ হয়েছে বললে চলে। তাছাড়া যদি কোরবানি ঈদ আজকে আপনি ধরেন যতটুকু মানুষ আছে, আগামীকাল কিন্তু তার থেকে 3 গুণ বেশি মানুষ হবে এখানে। কারণ আগামীকালকে তো কারো ব্যস্ততা থাকবে না, সবাই ফ্রি হয়ে যাবে ইজি ভাবে। ব্যস্ততা আজকে শেষ হয়ে যাবে, ফ্রি দিন ভালো করে আড্ডা দিবে, সবাই একসাথে ঘোরাঘুরি করবে। সেই হিসাবে আগামীকালকে আপনি অনেক মানুষ দেখতে পারবেন। তো আজকে তো তেমন মানুষ হয় নাই। তারপর অন্যদিকে যাই, দেখেন কত মানুষের ভিড়। এই মানুষের ভিড় কিসের জন্য জানেন? লম্বা সিরিয়াল ধরে লাইন হয়ে দাঁড়াইছে ওই যে নৌকায় উঠে জল খাওয়ার জন্য। সাধারণ একটা কমান বেশি। দেখেন এই নৌকাতে তেমন কোনো ফিলিংস মজা আছে বলে আমার মনে হয় না। তারপরে কিন্তু তারা উঠতেছে ঠিকই। তাদের মাঝে একজনকে আমি জিজ্ঞেস করলাম, ভাই টিকিট কত কইরা? বলতেছে 70 টাকা কইরা। 70 টাকার টিকিট, 2 মিনিটের মতন সময় দেয়, শুধু ওঠাবে আর নামাবে। মানে একবার উপর উঠবে, একবার নিচে নামবে। দেখেন ভিডিওতে দেখা যাইতেছে কিন্তু একবার উপর উঠে একবার নিচে নামে। 70 টাকার টিকিট, 70 টাকার টিকিট খাইটা 2 মিনিটও মজা করতে পারে না, 70 টাকা শেষ। কেউ একবার, কেউ 5 বার, মানে যার যতক্ষণ মন চায় সে ততবারই উঠতে পারতেছে। কিন্তু টিকিট অবশ্যই কাটতে হচ্ছে, প্রতি টিকিট 70 টাকা করে। এই যে দেখেন বেলুনের উপর ছোট বাচ্চারা কত মজা করে উঠতেছে আবার নামতেছে সুন্দর করে। খেলনার মতন ম্যাজিক, এক ধরনের ম্যাজিক, মানে অনেক মজা পায় বাচ্চারা এই বেলুনের উপর উঠা পরবর্তী লিচুর দিয়ে নামতে নামতে নামে, অনেক তৃপ্তি পায়। সেটা যাই হোক, বাচ্চাদের জন্য এটা কমার বিষয়। বাচ্চারা প্রতিনিয়ত এরকম খেলাকে পছন্দ করে থাকে, ভালোবেসে থাকে। এইখানে টিকিটের দাম কত জানেন? 120 টাকা বাচ্চাদের জন্য। সময় মাত্র 10 মিনিট, 10 মিনিটের জন্য 120 টাকা গুনতে হবে। তাহলে এবার বুঝেন কত টাকা কিভাবে ব্যয় হচ্ছে এখানে। ছোট ছোট বাচ্চাদেরকে টাকা আদায় করার জন্য তারা এক ধরনের ফাঁদ তৈরি করছে, এটা বলতে চলে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনারা সিরিয়াসলি নেবেন না, আমি বললাম যেটা আর কি। এই যে 70 টাকার টিকিট দিয়ে 2 মিনিটের জন্য আর 10 মিনিটের জন্য 120 টাকার টিকিট নিল। তাহলে এবার বুঝেন। এখন যদি আমরা অন্য পাশে যাই, দেখেন ওই যে এটা বর্তমানে বন্ধ আছে, এখন চলতেছে না। মানুষ সব ভরবে, বাচ্চারা যখন সব ফিল আপ করে ফেলবে বইরা, তারপর এটা ঘুরাবে। এটার দাম বুঝি শুনছি 50 টাকা করে 5 মিনিটের জন্য। এটা তো ছোট এরিয়া, তো তাই ওদের বাচ্চারা আবার যাইতেছে একেবারে টিকিট কাটার জন্য, যায় টিকিট কেটে উঠবে। এই যে দেখতেছেন লম্বা সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল হয়ে গেছে শুধু ওই নৌকাতে ওঠার জন্য। দেখেন কত বড় সিরিয়াল। আমার মনে হয় না আজকে বাংলাদেশে
তুফান সিনেমা চলতেছে সিনেমা হলে, এত ভিড়। তুফান সিনেমা হলে যত ভিড় তত ভিড় হয়ে গেছে এই নৌকাতে ওঠার জন্য। আর এইখানে আমি ওনাকে জিজ্ঞেস করলাম কত টাকার টিকিট এই নাগরদোলায়। উনি বলতেছে 50 টাকার টিকিট, তাও 3 গর্তি দেবে। 3 গর্তি দিলে 50 টাকা। মানে 3 বার একটা একটা গর্তি গেলে একবার উপর থেকে নিচ পর্যন্ত আসবে একটা গর্তি, এরকম ভাবে 3টা গর্তি দিবে, তাহলে 50 টাকা গুনতে হবে। তাহলে এবার বুঝেন। যাই হোক, এগুলো বললাম আমি। আজকের মতন আমি এখানেই শেষ করলাম, কারণ অনেক গরম লাগতেছে আমার কাছে। তো আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।